শীতকালে এই রকম আলু, বেগুন, মূলো, ধনেপাতা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। তবে নুন আর ঝালটা যদি করা হয় তো খেতে অপূর্ব লাগে। নুন হলুদ মাখিয়ে রাখা আছে রুই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 2 পিঠ মাছগুলো লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়েছি। আলু আর মূলোগুলো বেশ 2 মিনিট ভেজে নিলাম। এবার বেগুনে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, বেগুনগুলো দিয়েও সমস্ত আলুগুলো ভাজবো ভালো করে। আলু, বেগুন আর মূলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে মিনিট 5-7 ধরে খুব ভালো করে শুধু তেলের মধ্যে কষিয়ে নিলাম। সমস্ত সবজিগুলো আর বেগুনগুলোও দেখো বেশ কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে। এবার দেব জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা। সমস্ত মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব আলতোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে বেগুনগুলো ভেজে নরম হয়ে গেছিলো যাতে গলে না যায়, এই জন্য খুব হালকাভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ঝোলটা প্রায় হয়ে গেছে, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এগুলো আমার গাছের লাগানো ধনেপাতা, টবে লাগিয়েছিলাম। দেখো মাছের ঝোলটা এই রকমই দেখতে হয়েছে, নুন ঝাল কড়া, দারুণ স্বাদের হয়েছে মাছটা।